শহরের প্রাণকেন্দ্র এই ডাকবাংলো চত্বর। জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনে এই এলাকা। আর এই ডাকবাংলো চত্বর ভরে গিয়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছে। দীর্ঘদিন থেকে এই ডাকবাংলো চত্বর পরিষ্কার করা হয় না। একদিকে যেমন আগাছায় ভরেছে বিভিন্ন এলাকা, পাশাপাশি দেখা যাচ্ছে যে ডাকবাংলোর যে পেছনের অংশ সেখানে কিন্তু বিস্তীর্ণ এলাকায় এই বিষাক্ত পার্থেনিয়াম গাছে ভর্তি হয়ে গেছে। ঠিক এই ডাকবাংলোর যে ভবনের পেছনের যে এরকম ছবি, পাশাপাশি সামনের দিকেও কিন্তু একই অবস্থা। সাধারণ যারা মানুষ এলাকায় থাকেন বা এখানে বিভিন্ন কাজের জন্য আসেন, তারা বলছে একই দিকে যেমন ঝোপঝাড় পার্থেনিয়াম গাছ, পাশাপাশি এই এলাকায় কিন্তু সাপেরও একটা ব্যাপক উপদ্রব রয়েছে। আগে ছিল না, হয়তো ইদানিং হয়েছে, সেটা ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আমি সরাসরি যাবো সভাধিপতি প্রদীপ ম্যাডামের সাথে কথা বলে, যাতে ওগুলো পরিষ্কার করা হয় জঙ্গলগুলো, আমি বলবো আর কি। এই গাছটা তো প্রচন্ড ক্ষতি হয়, সেটা সবাই জানে। এটা পৌরসভাকে দেখতে হবে, যারা দায়িত্বে আছে, প্রশাসনের দায়িত্বে, তাদেরকে দেখা উচিত। জেলা পরিষদ যারা আছে এখানে তাদেরকে দেখা উচিত। 1 মাস থেকে পড়েছে এরকম না, জেলা পরিষদ হস্তক্ষেপ দেওয়া দরকার। এখানে তো একদম না থাকা, একদম শহরের একদম মূল কেন্দ্রে এখানে তো একদম না থাকা ভালো, কারণ এখানে লোকের যা সমাগম, এটা তো লোকের উপরে বেশি ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। শুধুমাত্র যে এই জেলা পরিষদের ডাকবাংলো চত্বর এমনটা নয়, ধূপগুড়ি শহর এবং গ্রামীণ এলাকাতেও একইভাবে পার্থেনিয়াম গাছের বারবারন্ত দেখা যাচ্ছে। তবে কিছু কিছু এলাকায় স্থানীয় প্রশাসনের তরফ থেকে, পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে পুরসভার তরফ থেকে পার্থেনিয়াম সাফাই অভিযান করা হয়। তবে শহরের একদম প্রাণকেন্দ্রে কারোর যে নজর পড়েনি, সেটা কিন্তু মোটের ওপর পরিষ্কার এই ছবি দেখে। জেলা পরিষদ কর্তৃপক্ষ আদৌ এই পার্থেনিয়াম গাছকে সাফাই করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা। আমার শহর ধূপগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি।